হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত ইনসাইট পালসে। আজকে আমাদের ক্লাস ইতিহাস ডব্লিউবিসিএস এসএসসি পিএসসি ক্লাসের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা প্রাচীন ভারতের লিপি ও শিলালেখগুলো এই ক্লাসের মাধ্যমে মনে রাখার চেষ্টা করছি। আমরা বারবার করে বিভিন্ন লিপি শিলালেখগুলো পড়ি, কিন্তু আমাদের মনে থাকে না। আজকের ক্লাসটা সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দেখার পর তোমাদের আশা করি মনে রাখতে সুবিধা হবে। চলো আজকে শুরু করি। আজকের বিষয় প্রাচীন ভারতের লিপি ও শিলালেখ। আজকে আমরা জানবো এই শিলালেখগুলো ইতিহাসের কেন এত শ্রেষ্ঠ উপাদান। কারণ এই শিলালেখগুলো অপরিবর্তনীয়, মানে হলো সমসাময়িক কালের সরাসরি প্রমাণ দেয় এই শিলালেখগুলো, যা পরবর্তীকালে বিকৃত করা খুব কঠিন। তোমরা জানবে আমাদের যে প্রাচীন ইতিহাস, যে গৌরবময় ইতিহাস, ব্রিটিশ থেকে শুরু করে বিভিন্ন জাতি বারে বারে ভারতকে আক্রমণ করেছে এবং ইতিহাস বিকৃত করেছে। কিন্তু এই যে প্রাচীন শিলালেখগুলো, যেগুলো বিকৃত করা একেবারে অসম্ভব, কারণ এগুলো শিলার উপরে খোদাই করে লেখা হতো। এই শিলালেখগুলো থেকে আমরা রাজ্য সীমা নির্ধারণ করতে পারি। সে সময় প্রাচীন রাজাদের কতটা রাজ্য সীমা ছিল, গুপ্ত যুগ, মৌর্য যুগ, রাজাদের রাজ্য সীমা নির্ধারণ সম্পর্কে নির্ভুল ধারণা একটা পাওয়া যায়। রাজকীয় ঘোষণা কি? রাজারা বিভিন্ন ঘোষণা করত, রাজাদের কৃতিত্ব শিলালেখগুলোতে ছাপা হতো, তাদের বংশ পরিচয় আমরা জানতে পারতাম এবং তাদের শাসনকাল সম্পর্কে সরাসরি তথ্য শিলালেখগুলোর মাধ্যমে আমরা জানতে পারি। এবার আমরা দেখছি মৌর্য সম্রাট অশোকের বিভিন্ন শিলালিপিগুলো। মৌর্য সম্রাট অশোকের যে প্রধান শিলালিপিগুলোর মধ্যে সাঁচি স্তম্ভলিপি, এটা আমরা জানি। সারনাথ স্তম্ভলিপি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রহ্মগিরি লিপি, এই তিন ধরনের লিপি থেকে আমরা মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালের বিস্তৃতি, এই তিনটে শিলালিপি থেকে আমরা প্রমাণ পাই। তাছাড়া কলিঙ্গ যে শিলালিপি, সেখানে অশোকের রাজত্বকাল, কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা, সেটা সম্পর্কে আমরা জানতে পারি। এবং খুব ইম্পর্টেন্ট, মাস্কি লিপি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ ডব্লিউবিসিএস পিএসসি বিভিন্ন এক্সামে এই মাস্কি লিপি থেকে বারবার প্রশ্ন এসেছে। মাস্কি লিপি থেকে অশোকের যে দুটো উপাধি, দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী, এই উপাধিগুলো এই মাস্কি লিপি থেকে জানা যায়। এরপর আমরা দেখছি গুপ্ত সাম্রাজ্য ও তাদের সমসাময়িক কিছু শাসকের বিভিন্ন শিলালিপি। সমুদ্রগুপ্ত খুব ইম্পর্টেন্ট, এলাহাবাদ প্রশস্তি বিভিন্ন পরীক্ষায় আসে, সবাই জানো। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা ছিলেন হরিসেন। হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি। এই এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের সামরিক প্রতিভা, সমুদ্রগুপ্তের রাজত্বকাল, তার রাজ্য বিস্তারের পূর্ণাঙ্গ বিবরণ আমরা এলাহাবাদ প্রশস্তি থেকে পাই। রচয়িতা হরিসেন, খুব ইম্পর্টেন্ট, হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি, নামটা মনে রাখবে। আর সমুদ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে জানা যায় এই প্রশস্তি থেকে। এরপর চলে আসি ভিতারি স্তম্ভলেখ। এটা স্কন্দগুপ্তের সম্পর্কে রয়েছে এবং স্কন্দগুপ্তের যে হুন বিজয়, হুন আক্রমণ হয়েছে এবং সেই আক্রমণ প্রতিহত করেছিল স্কন্দগুপ্ত, তার ঐতিহাসিক বর্ণনা এই ভিতারি স্তম্ভলেখ থেকে আমরা জানতে পারি। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভিতারি স্তম্ভলেখ থেকে কোন রাজার কথা জানানো যায়, সেটি হবে স্কন্দগুপ্ত। তাছাড়া রয়েছে সমুদ্রগুপ্ত, বুধগুপ্ত ও তোরমান, এদের যে স্তম্ভলিপি সেটা হচ্ছে এরান স্তম্ভলিপি। এরান স্তম্ভলিপি থেকে এই তিন শাসকের রাজত্বকাল সম্পর্কে মূল্যবান তথ্য আমরা পেয়ে থাকি। তাছাড়া রয়েছে মান্দাসোর লিপি, যশোধর্মনের কৃতিত্বের কথা আমরা মান্দাসোর লিপি থেকে জানতে পারি। এরপর চলে আসি সাতবাহন বংশের কথা। সাতবাহন বংশের নানাঘাট শিলালিপি থেকে আমরা প্রথম সাতকর্ণীর কথা জানতে পারি। এই নানাঘাট শিলালিপির রচয়িতা হলেন রানী নয়নিকা। নানাঘাট শিলালিপিতে প্রথম সাতকর্ণীকে দক্ষিণা পথপাটি বলে ভূষিত করা হয়েছে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দক্ষিণা পথপাটি কার উপাধি? তখন উত্তর হবে প্রথম সাতকর্ণীর উপাধি। নানাঘাট শিলালিপি রচয়িতাকে রানী নয়নিকা। এরপর আসে খুব ইম্পর্টেন্ট নাসিক প্রশস্তি। নাসিক প্রশস্তির রচয়িতা হলেন গৌতমী বলশ্রী। গৌতমী বলশ্রী হচ্ছেন গৌতমী পুত্র সাতকর্ণীর মা। এই প্রশস্তি থেকে আমরা গৌতমী পুত্র সাতকর্ণীর বিবরণ জানতে পারি। এইখানে তাকে শক, যমন, পল্লব, নিষুদন বলে আখ্যায়িত করা হয়েছে। তার অনেক কীর্তি ও রাজ্য জয়ের প্রমাণ আমরা নাসিক প্রশস্তি থেকে জানতে পারি। পরীক্ষায় প্রশ্ন আসে নাসিক প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়? গৌতমীপুত্র সাতকর্ণী এবং তার উপাধি শক, যমন, পল্লব, নিদূষণ, এটাও তোমরা মনে রাখবে পরীক্ষার জন্য। এরপর আমরা দেখছি বাংলা ও পূর্ব ভারতের বিভিন্ন অধিপতিদের শিলালিপি বা প্রশস্তি। দেখো দেওপাড়া প্রশস্তি খুব ইম্পর্টেন্ট, এর রচয়িতা হলেন উমাপতিধর, পরীক্ষায় অনেকবার এসেছে।
বিসিএস পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেওপরা প্রশস্তি উমাপতিধরের রচনা, আর এই প্রশস্তি থেকে আমরা বিজয় সেনের কীর্তি কাহিনী ও রাজ্যজয় সম্পর্কে জানতে পারি। তারপরে চলে আসছে খালিমপুর তাম্রশাসন। এখান থেকে আমরা পাল রাজা ধর্মপালের কৃতিত্বের কথা জানতে পারি। খালিমপুর লিপি থেকে বা খালিমপুর তাম্রশাসন থেকে আমরা ধর্মপালের কথা জানতে পারি। দেওপাড়া প্রশস্তি থেকে বিজয় সেনের কথা জানতে পারি। পাল বংশ, সেন বংশ তৎকালীন বাংলার এক উল্লেখযোগ্য অধ্যায় ছিল। সেই অধ্যায়ের ইতিহাস আমরা এই প্রশস্তিগুলো থেকে জানতে পারছি। দেওপাড়া প্রশস্তি, খালিমপুর তাম্রশাসন বা খালিমপুর প্রশস্তি। এরপর আছে গঞ্জাম লিপি। গঞ্জাম লিপি গৌড়রাজ শশাঙ্কের কথা আমরা গঞ্জাম লিপি থেকে জানতে পারি। হাতিগম্পা লিপি খুবই গুরুত্বপূর্ণ। হাতিগম্পা লিপি কলিঙ্গরাজ খারবেলের কৃতিত্বের কথা জানা যায়। এই লিপিতে কিন্তু সাতকর্ণীর উল্লেখ আছে, তবে এখনো ডাউট রয়েছে যে এটা প্রথম সাতকর্ণী নাকি অন্য কোনো সাতকর্ণী। ঠিক আছে, এটার কিন্তু সঠিক উল্লেখ নেই, তবে সাতকর্ণীর উল্লেখ এই হাতিগম্পা লিপিতে রয়েছে, যেখান থেকে কলিঙ্গরাজ খারবেলের বিবরণ আমরা পাই। এরপর আমরা দেখব উত্তর ও দক্ষিণ ভারতের যে বিভিন্ন মহাশক্তি ছিল তাদের বিবরণ আমরা কোন প্রশস্তি থেকে পাই। তাদের বিবরণ আমরা আইহোল প্রশস্তি থেকে পাই। খুব ইম্পর্টেন্ট, আইহোল প্রশস্তি, এটার রচয়িতা ছিলেন রবি কীর্তি। উত্তরের প্রতাপশালী রাজা হর্ষবর্ধন দাক্ষিণাত্য বিজয়ে অগ্রসর হলে দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন। এই ঘটনাটা এই আইহোল প্রশস্তিতে বর্ণনা করা রয়েছে। এর রচয়িতা রবি কীর্তি। তাছাড়াও মধুজন তাম্রপত্র, বাঁশখেড়া তাম্রপত্র, এগুলো পশ্বপতি বংশ সম্রাট হর্ষবর্ধনের কথা সেখান থেকে আমরা জানতে পারি। তাঞ্জোর লিপি, তিরুমালাই লিপি, এখানে প্রথম রাজেন্দ্র চোরের কথা আমরা জানতে পারি। এই প্রেজেন্টেশনগুলো তোমাদের রিভিশনকে আরো স্ট্রং করবে, সেই কারণে এত সুন্দর করে প্রেজেন্টেশন তোমাদের কাছে নিয়ে আসা। এরপর আমরা দেখছি বিদেশি প্রভাব ও অন্যান্য লেখমালা, যেমন জুনাগড় প্রশস্তি। শক রাজা রুদ্র দমনের লেখা এই জুনাগড় প্রশস্তি। তার রাজ্য জয়, সুদর্শন হ্রদের রক্ষণাবেক্ষণ ইত্যাদি জনকল্যাণমূলক যেসব কাজ, তার বিবরণ আমরা জুনাগড় প্রশস্তি থেকে পাই। তাছাড়া পেশোয়ার ও মথুরা লিপি, এটা কুষাণ সম্রাট কনিষ্কর বিবরণ, তার ধর্মবিশ্বাস রাজত্বকাল সম্পর্কে জানায়। গৌড়ধ্বজ লিপি, গ্রিক দূত হেলিওডোরাস, তার বিবরণ গৌড়ধ্বজ লিপি থেকে আমরা পাই। বিদেশি দূতের ভারতীয় সংস্কৃতি যে গ্রহণ, তার বিবরণ এই গৌড়ধ্বজ লিপিতে রয়েছে। তাছাড়া আরো অন্যান্য লিপি রয়েছে, যেমন হরহা শিলালেখ, এটা মৌখরী রাজ ঈশান বর্মনের লেখা। এখান থেকে মৌখরী রাজ ঈশান বর্মনের বিবরণ আমরা পাই। কুরুশপাল শিলালেখ, এটা নাগবংশীয় রাজা সোমেশ্বরের বিবরণ আমরা পাই। এবার আমরা রিভিশনের পয়েন্ট থেকে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সুন্দর করে ছক করে রেখেছি, তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও। এখানে লিপি, রচয়িতা এবং কার সম্পর্কে এই লিপিগুলো সেটা তোমরা দেখতে পাচ্ছ। এলাহাবাদ লিপি হরিসেনের রচয়িতা, কার সম্পর্কে? সমুদ্রগুপ্তের সম্পর্কে। আইহোল প্রশস্তি রবি কীর্তির রচয়িতা, দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানা যায়। নাসিক প্রশস্তি গৌতমী বলশ্রীর লেখা, গৌতমীপুত্র সাতকর্ণীর সম্পর্কে জানা যায়। নানাঘাট শিলালিপি রানী নয়নিকার লেখা, প্রথম সাতকর্ণীর সম্পর্কে আমরা জানতে পারি। এবং সর্বশেষ দেওপাড়া প্রশস্তি উমাপতিধরের লেখা, রাজা বিজয় সেনের কথা জানতে পারি। এগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, রিভিশনের জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের ইনসাইট পালস চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা বিষয়ে ছোট ছোট করে ভিডিও বানিয়ে তোমাদের সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হচ্ছে, যাতে তোমাদের রিভিশন আরো অনেক ভালো হয়। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আরো এরকম ধরনের মাস্টার ক্লাস পেতে আমাদের চ্যানেল ইনসাইট পালসকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পিডিএফ এবং নোটসের জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।